মাঘ মাস বাংলা সনের দশম মাস। বাংলা মাঘ এবং শকাব্দীর মাঘ শব্দটি এসেছে মঘা নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরো একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বৈদিক কথন অনুযায়ী এই মাঘ মাসেই একবার ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন, আর এরপর ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান। তখন ঋষি গৌতম বলেন, মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে বসবাস করে গঙ্গায় স্নান করলে সব পাপ নাশ হয়ে যাবে। সেই কথা মতোই গোটা মাস দেবরাজ প্রয়াগে গঙ্গার তীরে পাতার কুটির বানিয়ে সেখানে আশ্রমবাসী হয়ে থাকেন এবং গঙ্গায় স্নান করে পুণ্য অর্জন করেন। সেই থেকে এই মাসে কল্পবাস করার প্রথা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী এই মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান ধ্যান করা প্রচুর শুভ বলে মনে করা হয়। তাই এই মাসে প্রয়াগরাজের তীরে কল্পবাস করার প্রথা চালু আছে। কথিত আছে যে কল্পবাস যারা করেন তাদের দেহ ও মন সব শুদ্ধ হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। সঙ্গে গঙ্গা বা কোনো নদীতে স্নান করা খুব শুভ বলে মানা হয়। মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানে বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিকে মৌনী অমাবস্যাও বলা হয়। বন্ধুরা, আসুন এবার তাহলে জেনে নিই এই পবিত্র মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজা করলে কি ফল লাভ করা যায়। মাঘ মাসে কৃষ্ণ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই মাসে কৃষ্ণের পুজো করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। এই মাসে কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করবেন সেটি জেনে নিন। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডারে মাঘ মাসকে দশম মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মাসটির সঙ্গে শ্রীকৃষ্ণের মাধব স্বরূপের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এই মাসের নাম মাধব ছিল। পরবর্তীকালে এটি মাঘ মাস নামে পরিচিতি লাভ করে। মাধব অর্থাৎ কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় এই মাসে কৃষ্ণ পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে মাঘ মাসে গোপালের পুজো করলে গ্রহদোষ দূর হয়। পাশাপাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদে ব্যক্তি ধন ও বৈভবের আশীর্বাদ লাভ করেন। এই মাসে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য কী কী জিনিস অবশ্য করণীয়। পবিত্র মাঘ মাসে কৃষ্ণের পঞ্চপূজার পুজো করা উচিত। এ সময় কৃষ্ণ ভক্তরা ওম শ্রীনাথায় নমঃ মন্ত্র জপ করবেন। শ্রদ্ধানুযায়ী 11, 21 ও 51 বার এই মন্ত্রোচ্চারণ করতে পারবেন। এই মন্ত্রগুলি একটি নির্দিষ্ট সময়ে অবশ্যই উচ্চারণ করবেন। সকাল বা সন্ধ্যা যখনই এই মন্ত্র জপ শুরু করবেন, প্রতিদিন ঠিক সেই সময়ে এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপের ফলে ব্যক্তি বড়সড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কৃষ্ণপ্রিয়া রাধারানীকে প্রসন্ন করা সহজ, কিন্তু কৃষ্ণের মান বাড়ানো মুশকিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ কর্মের ভিত্তিতে ফলাফল দান করেন। এই পবিত্র মাঘ মাসে একটি সহজ উপায়ে শ্রীকৃষ্ণ মাধবকে প্রসন্ন করতে পারেন। এই মাসে এক মুঠো কালো তিল কৃষ্ণকে অর্পণ করুন। পরে সেই কালো তিলটি জলে প্রবাহিত করে দিন। এর ফলে শ্রীকৃষ্ণ শীঘ্র প্রসন্ন হবেন এবং ভক্তদের সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন। ভগবান শনিকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণের পূজা করুন। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে কালো তিল দিয়ে পুজো করলে শনির কুপ্রভাব থেকে স্বস্তি পাওয়া যায়। এছাড়াও এই সময় কালো তিল দিয়ে পিতৃতর্পণ করলে ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি পায়। মাঘ মাসে কালো তিলের উপায়ে শনি দেবতাও প্রসন্ন হন। বন্ধুরা, পবিত্র মাঘ মাসে শ্রীকৃষ্ণের পুজো করা উচিত এবং এই পুজোয় অবশ্যই লাড্ডুর ভোগ নিবেদন করা উচিত। শাস্ত্রমতে কৃষ্ণকে লাড্ডুর ভোগ নিবেদন করার পর তা ব্রাহ্মণদের দান করা উচিত। এর ফলে ব্যক্তি জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে। শ্রীকৃষ্ণের ভোগে কখনোই তুলসী পাতা দিতে ভুলবেন না। সনাতন হিন্দু ধর্মে তুলসীকে শ্রীকৃষ্ণের প্রেয়সী বলা হয়। তাই শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা ছাড়া কখনোই কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। তাই বন্ধুরা, যেহেতু মাঘ মাস স্বয়ং ভগবান কৃষ্ণের মাস হিসেবে চিহ্নিত, তাই মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজা খুবই পুণ্যফল প্রদান করে। প্রতিদিন সকালে স্নানের পর শ্রীকৃষ্ণকে ফুল ও পঞ্চামৃত অর্পণ করলে জীবনের সব বাধা দূর হয়। এই মাসে শ্রীকৃষ্ণের মধুরাষ্টক পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। এই মাসে সমাজের দুস্থ পিছিয়ে পড়া মানুষদের অন্ন ও বস্ত্র দান করা খুবই শুভ ফলের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। এই মাসে তিল ও গুড় খাওয়া ভগবানের কৃপা লাভ করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়ে থাকে। ছোট্ট ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।